এরপরে প্রশ্ন হলো, কবর জিয়ারতের সঠিক পদ্ধতিতে জানতে চাচ্ছি। ভাই, কবর জিয়ারতের পদ্ধতি খুবই সহজ, খুবই সরল, খুবই সোজা। কবরস্থানে ঢুকে কবরবাসীকে সালাম পেশ করবে, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। হে ঈমানদাররা, যারা এই কবরে শায়িত আছো, তোমাদের প্রতি সালাম, তোমাদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রাখুন, শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে। আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যোগ দিব, আমরাও আসছি তোমাদের পেছনে পেছনে। এই সালাম পেশ করা, এটাই হলো কবর জিয়ারত করা। এর বাইরে কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে অমুক সূরা এতবার পড়তে হবে, তমুক সূরা এতবার পড়তে হবে, হ্যাঁ, এরকম করলে কবর জিয়ারত হবে, না হলে কবর জিয়ারত হবে না, এরকম কোন বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখাননি। কথা বুঝতে পারছি? আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জিয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয়, টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয়? কবর জিয়ারত করানো হয়। অনেক এলাকায় এখনো আছে। ভাইরা আমার, কবর জিয়ারত, নিজের কবর নিজে জিয়ারত করবেন। কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো? কবর জিয়ারতের উদ্দেশ্য কি? আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো মুর্দার উপকার করা, এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য। এই জন্য হুজুরের টাকা পয়সা দেয়, হুজুর আপনি যে আমার মরা বাপ, আমার মৃত মা, আমার কবরের শায়িত আত্মীয় স্বজনময় মুরব্বী, তাদের কবরটা আপনি একটু জিয়ারত করে দেন, দিলে তাদের উপকার হবে। ভাইরা আমার, কবর জিয়ারতের প্রথম লাভ হলো যে জিয়ারত করে তার নিজের। তাইলে হুজুর কবর জিয়ারত করে তার লাভ করলো, আবার আপনি পয়সাও দিলেন। তাহলে কি হলো জিনিসটা? আম সালা দুইটাই আপনার গেল, আমও গেল, সালাও গেল, দুইটা পাইছে কে? যদিও হুজুর সওয়াব পাবে না, কারণ টাকা নিছে যে। আখিরাতের কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই, হারাম। সে হারাম কাজ করছে, সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে? গুনাহ হবে। তো এই জন্য কবর জিয়ারত নিজেরটা নিজে করবেন। এটা অন্য কেউ করতে পারে, কিন্তু টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে কবর জিয়ারত করাবেন না। কবর জিয়ারতে সালাম পেশ করবেন কবরবাসীকে, বাস তাতে কবর জিয়ারত হয়ে যাবে। সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন, যতটুকু পারেন এতটুকু বলবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। সালাম পেশ করবেন কবরবাসীকে, এটাই হলো জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। তাহলে লাভটা কার? যে জিয়ারত করে তার। এর পাশাপাশি মুর্দার জন্য আপনি শান্তির দোয়া করছেন, যে এই জন্য মুর্দারও কি হবে? উপকার হবে ইনশাআল্লাহ। আমরা কবর জিয়ারতের পদ্ধতি মনে করি কত কঠিন, কত কিছু পড়া লাগে, আমরা এগুলো তো জানি না, এই জন্য হুজুরদেরকে দিই। সহজ, শুধু সালাম পেশ করবেন, তাতে কবর জিয়ারত হয়ে যাবে, মুর্দারও লাভ, আপনার লাভ হবে ইনশাআল্লাহ।